সবুরে মেয়া ফলে, অর্থাৎ ধৈর্য ধরলে সফলতা আসে। ক্ষীরের অপর নাম হলো মেওয়া। দুধকে অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে জাল দিলে তা উপাদেয় ক্ষীরে পরিণত হয়। ক্ষীরের সাধারণ ভাষায় আমরা পায়েস বলে থাকি। বাল্মীকির রামায়ণ অনুযায়ী মহারাজ দশরথ পুত্র সন্তান লাভে যখন পুত্রেষ্টি যজ্ঞ করলেন, তখন যজ্ঞ শেষে এক বাটি পায়েস রাজার হাতে তুলে দিয়ে ঋষ্যশৃঙ্গ মুনি তিন রানীকে খাওয়াতে বলেছিলেন। সেই পায়েস ভক্ষণ করেই মহারানী কৌশল্যার গর্ভে ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন। কথিত আছে ভগবান শ্রীরাম নাকি সাবুদানার বা নারকেলের পায়েস খেতে খুব ভালোবাসতেন। গ্রাম বাংলায় নতুন গুড় আর নতুন ওঠা ধান দিয়ে অনেকক্ষণ ধরে জাল দিয়ে পায়েস তৈরি করা হয়, আর সেটা বাঙালিদের খুবই প্রিয় একটা খাদ্য। আজকে আমি বানিয়েছি পাউরুটির পায়েস।